নমস্কার বন্ধুরা, বিএসএনএল নতুন আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী 15ই আগস্ট একটি বিরাট বড় আপডেট দিয়েছেন বিএসএনএলকে নিয়ে। তিনি 3G বা 4G নয়, ডাইরেক্ট 6Gর কথা বলেছেন। খুবই অবাক হচ্ছেন বন্ধুরা। ঠিক তাই, ডাইরেক্ট 6G। তবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 4G বা 5G এর কী হবে। এই বিষয়ে আপডেটের নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, সবথেকে বড় যে আপডেট সেটি হলো বিএসএনএলে যে 4G নেটওয়ার্ক আছে তা 15ই অক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষে চলে আসবে, এটা আশা করা হচ্ছে। বিএসএনএল 25,000-এরও বেশি সাইট লাগিয়েছে। এটি আপডেট নিউজ, যেটি বিএসএনএলের তরফ থেকে জানানো হচ্ছে। মানে 25,000-এরও বেশি টাওয়ার লাগানো হয়েছে বন্ধুরা বিএসএনএলের। অনেক জায়গায় 4G টাওয়ার আসতে শুরু করে গেছে এবং চলতেও শুরু করেছে। আর এই খবরটি বিএসএনএল তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট এক্সের মাধ্যমে জানিয়েছেন। বিএসএনএল থেকে টুইট করা হয়েছে, যেখানে একটি মোবাইল দেখানো হচ্ছে এবং সেখানে বিএসএনএলের টাওয়ার দেখাচ্ছে এবং 4G LTE 700 GHz এর চলছে দেখা যাচ্ছে। বিষয়টিকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনও রিটুইট করেছেন। এর মানে কি বন্ধুরা? তো আপনাদের হয়তোবা জানা আছে বন্ধুরা যে LTE 700 এটি 4Gকে ডিনোট করে, এটি 4G ব্যান্ডকে ডিনোট করে। মানে 700 ফ্রিকোয়েন্সি খুব ভালো একটা ফ্রিকোয়েন্সি। এটিতে বিল্ডিংয়ের মধ্যে যে প্যানিটেশন থাকে নেটওয়ার্কের সেটি খুব ভালো হয়। আর এটি খুব বড় এরিয়াতে সার্ভিস প্রোভাইড করতে পারে খুব ভালোভাবে, যেটি অ্যাডভান্টেজ জিও খুব ভালোভাবে নিচ্ছে এবং বিএসএনএলের কাছে এটি চলে এসেছে। মানে এই নেটওয়ার্কটিকে ইউজ করে জিওতে নেটওয়ার্ক খুব ভালো থাকতো। বিএসএনএলও এই টেকনোলজি ব্যবহার করছে, তাই বিএসএনএলেরও টাওয়ার খুব ভালো থাকবে। এটি লেটেস্ট খবর আসছে বন্ধুরা। LTE লং টার্ম ইভলিউশন আপনারা সকলেই জানেন এবং 700 ফ্রিকোয়েন্সি খুব ভালো ফ্রিকোয়েন্সি, যেটিতে নেটওয়ার্ক খুব ভালো কাজ করে। আর এটিও আপডেট আসছে যে বিএসএনএল যে 4G এবং 5G আসবে সেটি দিল্লি, মুম্বাই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে অন্যান্য রাজ্যগুলিতেও ভালো সার্ভিস দেবে। বিএসএনএলকে নিয়ে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলিতে খুব কমপ্লেন আসে যে বিএসএনএলের নেটওয়ার্ক ঠিক আসে না। তো বন্ধুরা, বড় শহরগুলিতে বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়ার খুব কম, কিন্তু আবার বিহার, ঝাড়খণ্ড এবং এই সংলগ্ন এলাকাগুলিতে ভালো পারফরমেন্স আছে। বড় মেট্রো সিটিগুলিতে হয়তো ভালো নেটওয়ার্ক নেই, কিন্তু বিএসএনএল নিজেকে পাল্টে ফেলেছে। এবার বড় সিটিগুলিতেও বিএসএনএলের সার্ভিস ভালো হবে। তবে এই 700 ফ্রিকোয়েন্সি এর বেনিফিট হলো এটার যে রিচ সেটা খুব ভালো। মানে 5Gকে চালানোর জন্য অনেক বেশি টাওয়ার লাগাতে হয়। মানে ধরুন 4Gকে চালানোর জন্য যদি 4টে টাওয়ার লাগাতে হয়, সেখানে 5G চালানোর জন্য 8, 9, 10টারও বেশি টাওয়ার লাগাতে হতে পারে বন্ধুরা। কারণ 5Gর যে টেকনোলজি আছে সেটির স্পিড তো খুবই বেশি, কিন্তু এটি খুব বড় এলাকা কভার করতে পারে না। এই প্রবলেমটিকে ঠিক করার জন্য 700 ফ্রিকোয়েন্সিটি কাজে লাগানো হচ্ছে। বিএসএনএল এই ধরনের অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তার মানে হতে পারে বন্ধুরা 4G এবং 5G একই সাথে চলবে এবং অল্প সময়ে ব্যবধানে চলে আসবে। অনেকে ভাবছে যে 4G এলো না আর 5G কি করে আসবে। তো 4G এবং 5G সম্ভবত কিছুদিনের অন্তরে একসাথে আসবে বন্ধুরা, এবং অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলির সাথে বিএসএনএল ঠিক টেক্কা দেবে। এবং PM বলে দিয়েছেন যে 6G এর ওপর কাজ চলছে খুবই অ্যাক্টিভ। বিএসএনএল খুব দ্রুত কভার আপ করে নেবে এতদিন তার পিছিয়ে পড়াটিকে। আমরা সকলেই জানি যে বিএসএনএল অবস্থা বর্তমানে খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়। আপনিও দেখবেন যে সব জায়গাতে টাওয়ার ঠিক মতো আসছে, কিন্তু বন্ধুরা এই সমস্ত প্রবলেম আস্তে আস্তে ঠিক হয়। বন্ধুরা, বিএসএনএলের এই 4G বা 5Gর টেকনোলজি যখন ফুলফিল চলে আসবে তখন সব ঠিক হয়ে যাবে। সরকার এই বিষয়টির উপর খুবই গুরুত্ব দিচ্ছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি বন্ধুরা। বিএসএনএলের তরফ থেকে আরেকটি বড় আপডেট আসছে বন্ধুরা। বিএসএনএল দেখে যে জিও, এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানিগুলি তাদের কাস্টমার টানার জন্য, যেমন জিও তার এয়ার ফাইবারের মানে ব্রডব্যান্ডের ইনস্টলেশন চার্জটিকে তুলে দিয়েছে। ইনস্টলেশনের জন্য যে চার্জ লাগতো 1000 টাকার মতো, সেটা জিও তুলে দিয়েছে। মানে আপনিও যদি বাড়িতে জিও ফাইবার লাগাতে চান তবে আপনাকে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না, ইনস্টলেশন চার্জ ফ্রি থাকবে। মানে আপনিও যদি বাড়িতে জিও ফাইবার লাগান তবে হয়তো আপনারও কোনো ইনস্টলেশন চার্জ লাগবে না। আগে 1000 টাকা লাগতো ইনস্টলেশন চার্জ, এখন তা তুলে দিয়েছে জিও কোম্পানি। ভাবা যায় বন্ধুরা, কাস্টমার টানার জন্য এই কোম্পানিগুলি কী করে। মানে আপনি সার্ভিসটি লাগান এবং কোনো চার্জ দিতে হবে না বন্ধুরা, শুধু বিল পে করুন। ভাবুন একবার এই বিষয়টি দেখে। বিএসএনএলে যে 499 মানে 499 টাকার যে অফারটি ছিল সেটিকে 399 মানে 399 করে দিয়েছে বিএসএনএল। কারণ প্রথম থেকেই বিএসএনএলে ব্রডব্যান্ড খুব ভালো পারফরমেন্স আছে।
তাই জিওকে উচিত শিক্ষা দিতে বিএসএনএলও ইনস্টলেশন চার্জ তুলে দিয়েছে বন্ধুরা। মানে বিএসএনএল তার ব্রডব্যান্ড সার্ভিসে ইনস্টলেশন চার্জ তুলে দিয়েছে এবং প্রথম মাসেরও কোনো বিল দিতে হবে না। মানে আপনি যদি বিএসএনএল এ ব্রডব্যান্ড সার্ভিস ইউজ করতে চান তাহলে ইনস্টলেশন চার্জ তো লাগছেই না, উপরন্তু আপনার প্রথম মাসের যে বিএসএনএল যে চার্জ থাকে সেটাও আপনার ফ্রি হচ্ছে, পরের মাস থেকে আপনাকে বিল দিতে হবে। তো বিএসএনএল তাদের ব্রডব্যান্ডে যে রেট তাও কমিয়ে দিয়েছে বন্ধুরা। মানে বিএসএনএল পুরোপুরিভাবে তৈরি প্রাইভেট কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য। একটি বিষয় অনুরোধ বন্ধুরা, যা কিছুই হোক না কেন, বিএসএনএলের টাওয়ার না আসুক, বিএসএনএলে ইন্টারনেট না চলুক, সার্ভিস ভালো না পৌঁছুক, যাই হোক না কেন আমাদের বিএসএনএলকে সাপোর্ট করতে হবে বন্ধু, কারণ এটাই শেষ এবং হয়তোবা সর্বশেষ চেষ্টা বিএসএনএলকে বাঁচানোর। কারণ বিএসএনএলই আমাদেরকে ডুওপলি থেকে বাঁচাতে পারে বন্ধুরা। ডুওপলি মানে মার্কেটে এমন দুটি কোম্পানি থাকবে যারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবে এবং তারা নিজেদের মতো নিজেদের খুশি মতো দাম কাস্টমার কাছ থেকে নেবে এবং এর বিরুদ্ধে কিছু বলারও থাকবে না বন্ধুরা। এটা খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে পরিস্থিতিতে যদি কেউ একবার ফেঁসে যায় তাহলে তার অবস্থা খুবই খারাপ হয় বন্ধুরা। এবং বর্তমান পরিস্থিতিতে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি আমাদের সাথে ঠিক তাই করতে চাইছে। হয়তো আমরা কেউই চাইবো না ভারতবর্ষে এমন অবস্থা হোক, তাই আমাদের সকলকে বিএসএনএলকে সাপোর্ট করতেই হবে এবং বিএসএনএলের সকল ভালো অ্যাডভার্টাইজ করতে হবে এবং বিএসএনএলে ছোট থেকে ছোট আপডেটগুলিকে সকলের কাছে পৌঁছে দিতে হবে বন্ধুরা। আমাদের সকলকেই বিএসএনএলকে সর্বোত্তভাবে সাপোর্ট করতে হবে বন্ধুরা, তবে আমাদের টেলিকম সার্ভিস ভালো হবে এবং খুবই সস্তা হবে, যাতে করে প্রতিটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করতে পারে ন্যায্য রিচার্জ প্ল্যান দিয়ে। এবং টেকনোলজির দিক থেকে ভারত এগিয়ে থাকুক সারা বিশ্বে, কারণ ভারতে আছে অনেক লুকোনো জ্ঞান এবং প্রতিভা যা এই ইন্টারনেট জগতের হাত ধরে বিকশিত হতে পারবে। তাই সাপোর্ট বিএসএনএল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।